আজ সন্ধ্যাবেলা হঠাৎই আমার বরের ফোন আসে, ওকে ড্রয়িংয়ের ইউনিফর্মটা পরিয়ে রেখো, আমাদের কিন্তু এক জায়গায় বেরোতে হবে। এই বলে কিন্তু ফোনটা কেটে দেওয়ার পর আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না কেন, কি কারণ। যেহেতু ওদের পরীক্ষা চলে এসেছে, তাই জন্য কিন্তু ওকে সন্ধ্যাবেলা আমি পড়াতে বসিয়েছিলাম। তাই জন্য ইউনিফর্মটা পরানোর পর আবার ওকে পড়াচ্ছিলাম। যখন ফোন আসবে তখন বেরিয়ে যাব। বিষয়টা কিন্তু পুরোপুরি আমার কাছে সারপ্রাইজ ছিল। তাই জন্য আমিও কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে পড়লাম। শাড়ি কিন্তু আমার সচরাচর পরা হয় না, আজকেও কিন্তু অনেকদিন পর আমি শাড়ি পরলাম। নিজেকেও কিন্তু খুব ভালো লাগছিল আয়নার সামনে। শাড়ি পরতে যেহেতু একটু সময় লাগে, তাই জন্য কিন্তু বেশিরভাগ সময় চুড়িদার পরে বা কুর্তি পরেই কিন্তু কোনো জায়গায় বেরিয়ে পড়ি। কিন্তু আজকে হঠাৎ করে কি মনে হলো শখ, যে আজকে একটু শাড়ি পরেই বেরোই সন্ধ্যেবেলায়। রাস্তায় এসে দেখি আমার বর কিন্তু অলরেডি দাঁড়িয়ে রয়েছে। পরে ও রাস্তায় যেতে যেতে আমাকে বলল ড্রয়িং কম্পিটিশনের প্রাইজ আনতে যাব। আসলে কিছুদিন আগে আমাদের সমুদ্রগড়ে বিবির হাটে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল দুপুরবেলায়, সেখানেই আমি ওকে নিয়ে গেছিলাম ড্রয়িং করাতে। তারই রেজাল্ট আজকে ফোন করে আমার বরকে জানানো হয়েছিল। আসলে সেখানে ঈদ উপলক্ষে কয়েকদিন ধরেই কিন্তু অনুষ্ঠান চলছিল, আজকে কিন্তু তার সমাপ্তি ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে সারাদিন ভরই চলছিল অনুষ্ঠান। সন্ধ্যেবেলা কিন্তু বিশাল আয়োজন ছিল, সেটাই কিন্তু আজকে দেখছিলাম। খুবই ভালো লাগলো দেখে, এক একজন এক এক রকম পারফর্ম করছিল। এরই মধ্যে কিন্তু আমাদের সমুদ্রগড়ের অঞ্চলের মধ্যে বিশিষ্ট মাননীয় ব্যক্তি শ্রী স্বপন দেবনাথ মহাশয়কে কিন্তু আমরা কম বেশি সবাই চিনে থাকি। তিনি কিন্তু উপস্থিত হয়েছিলেন এই মঞ্চে। তাকে কিন্তু সম্বর্ধনা দেওয়ার জন্যই কিন্তু আজকের অনুষ্ঠানটার মেইন উদ্দেশ্য ছিল। আচ্ছা, তোমরা কে কে ওনাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে তো। উনিও তারপরে জনগণের উদ্দেশ্যে কিছুক্ষণ বক্তৃতা রাখলেন। অনুষ্ঠানটা শুরু হয়েছিল কিন্তু অনেকক্ষণ আগেই, আমরা কিন্তু 7টার পরেই প্রায় পৌঁছেছিলাম। আচ্ছা, এবার তো তোমাদের বলাই হয়নি আমি কি জন্য ওখানে গেছিলাম। আসলে আমার ছেলে ড্রয়িং কম্পিটিশনে প্রথম হয়েছিল, তারই কিন্তু আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল, সেটাই আনতে কিন্তু গিয়েছিলাম। এই প্রথমবার কিন্তু আমার ছেলে প্রাইজ পেল। ও কিন্তু ভীষণ খুশি, সত্যি কথা বলতে। ও যেটাই এঁকে থাকুক, ওর কাছে কিন্তু এই পাওয়াটা অনেক বেশি, কারণ ও ছোট মানুষ হিসাবে কিন্তু ছোটদের কিন্তু ছোট ছোট খুশিগুলোতেই বেশি খুশি হয়। হ্যাঁ, এবার তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো যে এতে এত খুশি হওয়ার কি আছে, এত আনন্দ পাওয়ার কি আছে। আসলে জীবনে প্রথম পাওয়া কিছু পুরস্কার সব থেকে মূল্যবান হয়, সেটা তোমার যেই প্রতিভাই থাকুক। আমি কিন্তু ওর খুশিতেই খুশি, আর সেটাই স্বাভাবিক। বাবা মা হিসাবে কিন্তু এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আচ্ছা, স্বপন দেবনাথ মহাশয়কে তোমার কাছ থেকে কখনো দেখেছো? আমি কিন্তু এই প্রথমবার দেখলাম ওনাকে এত সামনে থেকে। প্রাইজ পাওয়ার পর কিন্তু ছেলের আবদারে বাবা কিন্তু খাবার কিনেই দিল, এটা কিন্তু ওর আগে থেকেই পাওয়া ছিল। সবশেষে প্রাইজ পেয়ে বাড়িতে এসে কিন্তু ও খাবার পেয়ে খুব খুশি। আর ঠাকুমাকে ও সঙ্গে সঙ্গেই দেখালো, যেটা ওর মাম্মাম হয়। ও দুজন দুজনকে একে অপরকে খুবই ভালোবাসে, তাই জন্য ওর ঠাকুমাও খুব খুশি হলো প্রাইজ দেখে। আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিও সেটাও অবশ্যই কমেন্ট করবে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।